আমরা সবাই ছোটবেলা থেকে একটি কথা শুনে আসছি, সেটা হচ্ছে রমজান মাসে শয়তানকে বন্দি করে রাখা হয়। আমাদের সমাজে শয়তান থাকে না। তাহলে একবার ভেবে দেখেছেন, শয়তান যদি রমজান মাসে বন্দি থাকে, তাহলে আমাদের সমাজে কেন চুরি, ডাকাতি, মিথ্যা কথা বলা হয়, নানা রকম অপকর্ম করা হয়? তাহলে কি সত্যিই শয়তান রমজান মাসে বন্দি থাকে, নাকি আমরা মিথ্যা জানি? আজ আমরা এই রহস্যের সমাধান খুঁজব ইসলামের গভীর দর্শন ও ইমাম গাজ্জালির কিতাবের আলোকে। সহিহ বুখারীর হাদিসে স্পষ্ট বলা আছে, রমজানে শয়তানকে বন্দি করা হয়। কিন্তু পণ্ডিতরা এর তিনটি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। প্রথমত, শয়তান বন্দি মানে সব শয়তান নয়, বরং বড় বড় এবং শক্তিশালী শয়তানদের বন্দি করা হয়। ছোটখাটো প্ররোচনা তখন চারপাশেই থাকে। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো নফস বা রিপু। একটু সহজে বুঝি। ধরুন, রমজান থাকে কয় মাস? 12 মাসের মধ্যে একটা মাস, বাকি 11 মাস শয়তান আপনাকে প্রশিক্ষণ দিয়েছে। তাহলে কি এক মাসের মধ্যেই আপনার সেটা পরিবর্তন হবে? আরেকটু আমরা উদাহরণ দিয়ে দেখি। ধরুন, আপনি একটা ফ্যান দিয়েছেন। যখন ফ্যান দিয়েছেন, ফ্যানের পাখা কিন্তু তখনই ঘুরতে শুরু করে। ফ্যানের সুইচটা অফ করে দিলেন, পাখা কি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়? বন্ধ হয় না। পাখা কিন্তু আরেকটু ঘুরে, আপনাকে আরেকটু বাতাস দেয়। এক সময় সেটি কি বন্ধ হয়ে যায়। ঠিক তেমনি শয়তান বন্দী হলো গত 11 মাসের অভ্যাসের কারণে আমাদের নফস বা কুপ্রবৃত্তিগুলো আমাদের দিয়ে গুনাহ করায়। ইমাম ইমাম ইবনে তাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন, শয়তান মানুষের রক্তে চলাফেরা করে। রমজান যখন আমরা ক্ষুধা ও তৃষ্ণায় ক্লান্ত থাকি, তখন শয়তানের চলাচলের রাস্তা সংকীর্ণ হয়ে আসে। কিন্তু প্রশ্ন হলো, আপনার শরীরের মধ্যে যদি বিষ থাকে, তাহলে বাইরের সাপকে যদি খাঁচায় বন্দি করে রাখা হয়, আপনি কি নিরাপদ? নিরাপদ না। ঠিক তেমনি গুনাহের জন্য সবসময় শয়তান দায়ী নয়। যেমন আমাদের মধ্যে এমন সময় যে অহংকার, লোভ, তারপরে হারাম উপার্জন, এগুলো এমন পর্যায়ে চলে যায় যা শয়তানের চেয়েও ভয়ঙ্কর রূপে চলে যায়। এর ফলে আমরা অপকর্ম করতেই থাকি। আমাদের সমাজে আপনি আশেপাশে দেখতে পাবেন এরকম লোকের বর্তমান সমাজে অভাব নাই। তাহলে রমজান মাসটা কি? রমজান মাসটা হচ্ছে একটা নিজেকে আয়নায় দেখার মতো। যেমন যে এই এক মাসে আপনি কেমন, শয়তান ছাড়া আপনি কেমন, সেটা নিজেকে একটা পরীক্ষা। যে শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে না, তাহলে আমি কেমন, একটা পরীক্ষা। আমি আল্লাহর গোলামি করতেছি কিনা, নাকি আমি সবসময় অন্যের উপর দোষ দিয়ে চলে যাব, এর একটা পরীক্ষা। তাহলে সার কথা কি? শয়তান তো আল্লাহ বন্দি করেছেন আপনার কাজ সহজ করে দেওয়ার জন্য, কিন্তু নিজের নফসকে বন্দি করার দায়িত্ব কিন্তু আপনার। এই রমজানে আপনি একটা লক্ষ্য করুন, আপনার কোন কাজগুলো শয়তান ছাড়া আপনি করতেছেন, সেগুলো থেকে বের হয়ে আসুন। কারণ শয়তান মুক্ত হওয়ার পরে যেন আপনাকে সেই আগের জায়গায় নিয়ে না যায়। আপনি নিজেকে একটা পরিবর্তন করুন। আপনার শয়তান যেন আপনাকে আর ধোঁকা দিতে না পারে। শয়তান কখনো একজন আসল মুমিন ব্যক্তিকে সাথে পারে না, পরাজিত করতে পারে না। তাহলে আজকে থেকেই আপনার অভ্যাসগুলো পরিবর্তন করুন। আপনার কোন জিনিসের সমস্যা, সেগুলো সমাধান জানার চেষ্টা করুন। অথবা আপনি আমার পেজে মেসেজ দিতে পারেন যে আমি এই সমস্যায় ভুগতেছি, কিভাবে বের হইতে পারি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য। ইসলামের এরকম গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে জানতে আমাদের এই শো চলবে রমজানের 30 দিন। ইনশাল্লাহ দোয়া করবেন আমি যেন রমজানের 30টা দিনই এই রকম ভিডিও দিতে পারি। আসসালামু আলাইকুম।